আজকে আমরা জানার চেষ্টা করব এই এমসিবির উপরে যা যা লেখা থাকে এগুলোর মানে আসলে কি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং দেওয়া আছে, যেমন এটা হলো ওয়ালটন ব্র্যান্ডের একটা এমসিবি, তাই এখানে ওয়ালটনের লোগো এবং নাম লেখা আছে। দেন নিচে দেখতে পাচ্ছেন C45N লেখা আছে, মানে এটা হলো একটা সিরিজ, যেমন এই এমসিবিটা C45N সিরিজের একটা এমসিবি এবং এখানে সি থাকার মানে হলো এটা সি কার্ভ একটা এমসিবি। অন্যদিকে এমসিবি আসলে আরো দুই ধরনের হয়ে থাকে, যেমন বি কার্ভ এবং ডি কার্ভ, কিন্তু আমাদের দেশে দেখা যায় সি কার্ভ এটা সব থেকে বেশি ব্যবহার হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন C20 লেখা আছে, মানে এটা হলো সি কার্ভ একটা এমসিবি এবং এটার এম্পিয়ার রেটিং হলো 20 এম্পিয়ার। এবং এটা সি কার্ভ এমসিবি হওয়ার কারণে দেখা যায় এই এমসিবিটা তখনই ট্রিপ করবে বা বন্ধ হবে যখন এই এমসিবিটা রেটেড কারেন্টের থেকেও 5 অথবা 10 গুণ বেশি লোড পড়বে। যেমন এটা হলো 20 এম্পিয়ার একটা এমসিবি, তো এটার সাথে যদি আমরা 5 গুণ করি সেক্ষেত্রে মিনিমাম যখন 100 এম্পিয়ারের লোড এটাই পড়বে তখনই এটা ইনস্ট্যান্টলি বন্ধ হয়ে যাবে বা ট্রিপ করবে। বাট অন্যদিকে দেখা যায় যদি এই 20 এম্পিয়ারের এমসিবিতে যদি 25 অথবা 30 বা 50 এম্পিয়ার লোড পড়ে সেক্ষেত্রেও এটা ট্রিপ করবে, কিন্তু সেটা ইনস্ট্যান্টলি ট্রিপ করবে না বা সাথে সাথে ট্রিপ করবে না, দেখা যায় বেশ কিছু সেকেন্ড পরে তখন এই এমসিবিটা ট্রিপ করবে। আর এই সিস্টেমটা তৈরি করা হয়েছে মূলত ইনরাশ কারেন্টের জন্য, যেমন দেখা যায় বেশ কিছু বড় ট্রান্সফরমার বা এরকম পানির পাম্প বা নন ইনভার্টার এসি দেখা যায় স্টার্টিং এর সময় আসলে অনেক বেশি এম্পিয়ার নিয়ে থাকে এবং এই কারণে আসলে দেখা যায় এই এমসিবিতে এরকম ডিলে সিস্টেম করা আছে। তাই যদি সেফটির কথা চিন্তা করেন তাহলে অবশ্যই এমসিবিতে ভরসা করবেন না, সেফটির কথা চিন্তা করলে অবশ্যই মেইন লাইনে একটা আরসিসিবি ইনস্টল করে নেবেন। অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন 50 হার্জ দেওয়া আছে, আমাদের বাংলাদেশের কারেন্ট এমনিতেই 50 হার্জে চলে। দেন এইদিকে লেখা আছে 400 ভোল্ট, মানে আমরা 400 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক্যাল লাইনে এই এমসিবিটা ব্যবহার করতে পারবো। অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন EN60898 আছে, এটা হলো একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, মানে এটা আসলে ভালো স্ট্যান্ডার্ডের একটা এমসিবি এটা মিন করে। অন্যদিকে নিচে দেখতে পাচ্ছেন 3000A দেওয়া আছে, মানে এই সার্কিট ব্রেকারটা 3000 এম্পিয়ার পর্যন্ত টিকে থাকতে পারবে। যদি 3000 এম্পিয়ারের বেশি কারেন্ট চলে আসে সেক্ষেত্রে এটা আসলে পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে। অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, মানে উপর দিয়ে আমাদের ভোল্টেজ ইনপুট করতে হবে এবং নিচে দিয়ে আমাদের আউটপুট নিতে হবে। এবং এইদিকে দেখতে পাচ্ছেন আরো একটা অন অফ এর সাইন দেওয়া আছে, যেমন উপরের দিকে এটা অন থাকবে এবং নিচের দিকে এটা অফ অবস্থায় থাকবে। তো এই ছিল এই এমসিবির বেসিক কিছু বিষয় যেটা আমাদের সবারই জানা উচিত।